আজকে আমার মন ভালো নাই, কারণ আমার টিভি নষ্ট হয়ে গেছে। ওয়ালটনের পণ্য কিনে হলাম ধন্য। এই তো 4 মাস আগে স্ক্রিন প্রবলেম ঠিক করে নিয়ে আসলাম, এখন আবার সেই সেম প্রবলেম দেখা দিছে। যদিও গ্যারান্টি ওয়ারেন্টির মেয়াদ থাকার কারণে রিপেয়ারিং কস্টটা দেওয়া লাগবে না, কিন্তু এরকম টিভি বহন করে তাদের কাস্টমার সার্ভিসে নিয়ে যাওয়ার পিছিয়ে যে টাইম নষ্ট হইতেছে সেটা আমাকে খুব পেইন দিতেছে। এদিকে কাস্টমার সার্ভিসে এসে দেখলাম তাদের টোকেন দেওয়ার ওয়ালটন মেশিনটাও কাজ করতেছে না। যাই হোক, ম্যানুয়ালি ওয়েট করে টিভি সাবমিট করে দিয়ে আসলাম। তারা বলল 3 দিনের মধ্যে প্রবলেম ফিক্স করে ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করবে, কিন্তু অরিজিনালি তারা 2 সপ্তাহেরও বেশি সময় নিয়ে থাকে। আমার মতো ওয়ালটনের পণ্য কিনে কে কে ধন্য হয়েছেন কমেন্টে জানাবেন প্লিজ। মনটা খারাপ আর মনকে ভালো করার একমাত্র উপায় হচ্ছে কিছু টেস্টি মিষ্টি খাওয়া। মিষ্টি জাতীয় জিনিস মস্তিষ্কে ডোপামিন নামক এক হ্যাপি হরমোন রিলিজ করে, আর সেই ডোপামিন পাওয়ার উদ্দেশ্যে চলে আসলাম একটি ফুড কোর্টে। ফুড এনজয় করার জন্য দারুণ একটা প্লেস পেয়ে গেলাম, কিন্তু এখানে বেশিক্ষণ থাকতে পারলাম না, কারণ শুনলাম এর আশপাশ এরিয়ায় নাকি বম পাওয়া গেছে। হায় রে কপাল, শান্তিতে একটু খাওয়ারও উপায় নেই। পুলিশ সাকসেসফুলি ছোটখাটো একটা পটকাও উদ্ধার করে ফেলছে নাকি অলরেডি। এই কথা শুনে তো আমি এখান থেকে আইজো দৌড় কাইলো দৌড়। পরে চলে আসলাম শাহালি প্লাজার নিচে, দেখি এখানে কিছু খাওয়া যায় কিনা। পরিবেশও গরম, মাথাও গরম, তাই ঠিক করলাম একটা আইসক্রিম খাই। অর্ডার করলাম একটি চকলেট কোন আইসক্রিম, দেখি ডোপামিন পাওয়া যায় কিনা। আইসক্রিমওয়ালা ভাই খুব যত্নের সহকারে সুন্দর করে একটি কোন তৈরি করে দিল। এই মন খারাপময় গরম পরিবেশে মস্তিষ্ককে হ্যাপি হরমোন দেওয়ার মতো ঠান্ডা কিছু একটা অবশেষে হাতে পাইলাম। খাইতে তো মজা, হ্যাপি হরমোন রিলিজ হইতেছে মনে হয়। পাশে তো দেখতেছি সুইট কর্নও বিক্রি করে। ডোপামিন নিতে নিতে ভাবলাম বাসার জন্য কিছু সুইট কর্নও নিয়ে যাই, তাই 2টা পার্সেল অর্ডার করে দিলাম। সুইট কর্নওয়ালা ছোটো ভাই খুব যত্নের সহকারে পার্সেল রেডি করতে থাকলো, কিন্তু সে আমাকে ইনগ্রিডিয়েন্ট দেখাইতে নারাজ। তার নাকি কি সিক্রেট ম্যাজিক আছে। আমি মনে মনে বললাম, ধুর বেটা, এগুলো আমরা কত বাসায় বানায় বানায় খাই, তোর সিক্রেট তোর কাছেই রাখ। এদের কাছে কয়েকটা ফ্লেভারের আইসক্রিম আছে যা খেতে খুব ভালোই। এদিকে আমার খাবার রেডি হয়ে গেছে, পার্সেল ফয়েল পেপার দিয়ে কভার করে দেওয়া হয়েছে যাতে খাবার গরম থাকে। বাইরে বের হতেই দেখি রাস্তায় ঝগড়া হইতেছে, আর একজন অস্থির কৌতূহলী বাঙালি হিসাবে এখন তো আমাকে দাঁড়ায় দাঁড়ায় ঝগড়া দেখতেই হবে। মন ভরে ঝগড়া দেখার পর এখন বাসায় এসে সুইট কর্ন খাওয়ার পালা। তারপর কি ফয়েল পেপার রিমুভ করলাম। খাবার অতটা গরম ছিল না, আসলে সুইট কর্ন অতটা গরম গরম ভালোও লাগে না। এটাকে সুইট কর্নও বলা যাবে না, এটা আসলে সুইট আর স্পাইসির মিক্স ছিল। তারপর খায়া তো দেখি মজাই লাগে, আসলেই তো ইসেলের সিক্রেট মশলা আছে। কেমনি কি ম্যাজিক দিল। তবে আমাদের বাসারটার মতো অত মজা হয় না, আমাদের মনে হয় পাউডার সুগার ইউজ করছে। যাই হোক, বিকালের দিকে আবার টিভির কথা মনে পড়ে মনটা খারাপ হয়ে গেল, তাই একটু মাঠের কাছে আসলাম বাচ্চাদের খেলা দেখার জন্য। তাতেও মনটা ভালো হইল না, তাই বুঝলাম আবার ডোপামিন লাগবে। তাই কিছু সদাইপাতি কেনার সাথে সাথে আরও কিছু আইসক্রিম কিনে নিলাম। আমি একটা আইসক্রিম খোর। যাক, আইসক্রিম কেনা ভালোবাসে, মন খারাপ থাকলে একটু একটু আইসক্রিম খাওয়াই যায় নাকি। বাসায় এসে এক এক করে চকবারগুলো আনবক্সিং করলাম। আইসক্রিম পেয়ে তো বাসার বাচ্চা বুড়া সবাই বেশ খুশি। চকবারটা খেতে বেশ দারুণ ছিল, স্পেশালি বাচ্চারা খুব এনজয় করে খেয়েছে। আইসক্রিম খাওয়ার কিছুক্ষণ পর ডিনার কমপ্লিট করে ফেললাম। তো এই তো আজকের এই দিনটা আইসক্রিমময় ছিল। ভিডিওটিতে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। লাইক, সাবস্ক্রাইব, ফলো করে থাকলে আরও বেশি করে ধন্যবাদ।